প্রশ্ন হতে পারে, যেটা কাফিরেরা এখন মুশরিকরা করে ফেলে, তারা বলে তাহলে আয়েশাকে এত বছর বয়সে 9 বছরের একটা 9 বছরের একটা নারীকে কেন বিবাহ করলেন? এর পিছনে সত্যত কারণ হলো, আমার ভাইরা শুনে নেন, গভীর মনোযোগ দেন, টার্নিং পয়েন্টে কয়েকটা কথা বলে দিয়ে যায়। মা আয়েশাকে এই জন্য আল্লাহ পাকের নির্দেশে বিবাহের ব্যবস্থা করে দিলেন। কারণ হলো আল্লাহর নবীর শেষ বয়সে এসে, তার জীবন তার শেষের দিকে চলে এসে, ইসলামের জন্য অনেক ব্যক্তিগত বিষয় রয়েছে যেটা স্বামী স্ত্রীর মাঝে হয়ে যায়। এই বিষয়গুলি আজকে হাদিস আকারে, এই বিষয়গুলি মুসলমানদের জন্য, উম্মতের জন্য রেখে যাওয়ার বিশেষ প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক কম্পিউটারের মতো একটা কম বয়সের নারী তার জীবন সঙ্গিনী বানায় দিলেন। মা আয়েশা এত মেধাবী ছিলেন, নবীজির সমস্ত স্ত্রী মিলে যতগুলি হাদিস বর্ণনা করে নাই, তার চেয়ে বেশি হাদিস মা আয়েশা একাই বর্ণনা করে দিয়েছেন 9 বছরের জিন্দেগিতে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা সবচেয়ে বেশি সংসার করেছেন, এত হাদিস বর্ণনা করতে পারে নাই। হযরতে সাউদা বলেন, হাফসা বলেন, জারি বলেন না কেন, মাইমুনা বলেন, কেউ এত হাদিস বর্ণনা করতে পারে নাই। এক কথায় নবীজির সমস্ত স্ত্রীগুলির হাদিস একত্রিত করলে, আর মা আয়েশার হাদিস বর্ণনা একত্রিত করলে, মা আয়েশার হাদিস তাদের চেয়ে অনেক বেশি হয়ে যায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কম বয়সের একটা নারীকে তার জীবন সঙ্গিনী বানায় দিয়ে নবীজির ব্যক্তিগত চলাফেরা, তার ঘরের ভিতরে চলাফেরার যতগুলি শরীয়ত সম্মত বিষয়গুলি রয়েছে, মা আয়েশার মাধ্যমে আল্লাহ এইগুলি রেকর্ড করে রেখে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আর এই বিবাহটাও ছিলেন আল্লাহ নির্দেশে। ওই যে ইমাম বখবী রহমতুল্লাহ আলাইহি বলেন, মা আয়েশা আল্লাহ শুকরিয়া আদায় করে বলেছিলেন, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন নবীর অন্য স্ত্রীদের মাঝে তা দেন নাই। প্রথমত হলো, আমার বিবাহের পূর্বে জিবরিল আমিনের মাধ্যমে আমার ছবি আকারে রেশমি কাপড় দিয়ে পেঁচাইয়া নবীজির হাতের তলায় তুলে দিয়ে স্বপ্ন যোগে বলানো হয়েছে, এটাই হবে আপনার স্ত্রী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, নবীজির সব স্ত্রীরা ছিল বিধবা, আমি ছিলাম একমাত্র কুমারী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, যখন আমি নবীজির একই চাদরের সঙ্গে গায়ে দিয়ে, একই চাদর, একই বিছানার মধ্যে, একই চাদরের নিচে, একই লেপের নিচে শুয়ে থাকতাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির উপর কোরআন নাযিল হতো, যেটা নবীজির অন্য স্ত্রী নবীজির সঙ্গে থাকলে ভাবে কোরআন নাযিল হতো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, নবীজির মৃত্যুর পূর্বে আমার থুতু আর নবীজির থুতুকে আল্লাহ একত্রিত করে দিয়েছেন। বিষয়টা ছিল এরকম, একজন সাহাবী মেসওয়াক নিয়ে নবীজিকে দেখতে আসলেন। নবীজি খুব অসুস্থ। আমার ভাইরা, সাথে সাথে নবীজি মেসওয়াকের দিকে বারবার তাকাচ্ছেন। আল্লাহর বান্দি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে মেসওয়াক দেব? নি। নবীজি সম্মতি জানাই দিলেন। একটা জাইতুনের ডাল নিয়ে এসে দেওয়া হলো। নবীজি এত অসুস্থ ছিলেন, এটা চিবাতে পারতেছিলেন না, খুব শক্ত। নবীজি অসুস্থ হয়ে পড়েছেন। মা আয়েশা বলেন, আমি কি এটাকে চিবায়ে নরম করে দেব? আল্লাহর নবী সম্মতি দিলে সাথে সাথে মা আয়েশা চিবায়া ওই মেসওয়াকটা, গাছের ডালটা একটা ব্রাশের মতো নরম করে ফেললেন। ধুইলেন না, কোনো কিছু করলেন না, মুখ থেকে বের করে দিলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় ওই মেসওয়াক দিয়ে নিজে মেসওয়াক করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, নবীজির ইন্তেকালের পূর্বে আমার থুতু আর আল্লাহর নবীর থুতুকে আল্লাহ একত্রিত করেছে। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে হযরত এখানে অনেকে আছেন। মা আয়েশা বলেন, 6ষ্ঠ হিজরিতে ইফকের ঘটনায় আমার বিরুদ্ধে একটা তোহমাত দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, আয়েশা চরিত্রহীনা। আমার ভাইরা, যখন এই তোহমাত দেওয়া হয়েছিল 40 দিন পরে হলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্রতার জন্য সূরা নূরে আমার পবিত্রতা ঘোষণা করে কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন আসমান থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, এতটুকুই শুধু শেষ নয়, নবীজির ইন্তেকালের সময় আমার কোলের মধ্যে মাথা রেখেই নবীজি ইন্তেকাল করেছেন। মা আয়েশা বলেন, এতটুকুই শুধু শেষ নয়, আল্লাহর নবীকে যেখানে কবরস্থ করা হয়েছে, এখন যেটা নবীজি রওজা, ওইটা ছিল মা আয়েশার ঘর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, দুনিয়াটা একটা সম্পদ, এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা দিনদার পরহেজগার নেককার নারী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যার বাড়িতে যত দিনদার পরহেজগার নেককার নারী গিয়েছে, সে বাড়িটা ততটাই জান্নাতি পরিবেশ তৈরি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এই নেককার দিনদার পরহেজগার নারী বেশিরভাগ এই মাদ্রাসাগুলির থেকে দিন শিক্ষা হয়ে তৈরি হয়। তবে স্কুল কলেজ ভার্সিটি সেখানেও অনেক ভালো মানুষ তৈরি হওয়াটাই স্বাভাবিক। কথা বলেন না কেন, ঠিক কিনা? ভালো সব জায়গায় আছে, খারাপ সব জায়গায় আছে। তবে শিক্ষার মান এবং একটা মহল, একটা ব্যবস্থাপনার উপর মানুষের চারিত্রিকের পরিবর্তন অনেকটা হয়ে আসে। সেই মহিলা মাদ্রাসা জাতির জন্য অত্যন্ত দরকার। এজন্য আমি অল্প সময় কিছু কথা বলবো, আর শেষে একটা চমক আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যেটার আমি নিজেই বাস্তবতা নিজের চোখে দেখে এসেছি। কোরআনের পক্ষে থাকলে মানুষকে আল্লাহ কীভাবে সম্মান রাখে। আপনারা অনেক সময় কুড়িগ্রাম জেলার সদর পৌরসভার পাশের একটা ইউনিয়ন, নাম হচ্ছে মোগল বাসা। এই মোগল বাসার চরেই তার বাড়ি ছিল। এই লোকটির নাম ছিল বাসির উদ্দিন, লোকে ডাকত ঘুঘু মুন্সি বলে। কি বলছি বলে ভাই? এই লোকটি মারা গেলেন। লোকটিকে দাপন করা হলো 22 বছর পর নদীর ভাঙ্গনে যখন লাশ বেরিয়ে পড়েছে। 22 বছর পরে দেখা গিয়েছে লাশ তো নষ্ট হওয়া দূরের কথা, কাপনের যে কাপড়টা ছিল সেটি পরিপূর্ণ অক্ষত আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ 6 দিন পরেই কিন্তু মানুষের এই নখগুলি খসে যাবে, 9 দিন পর চুল পড়ে যাবে, 17 দিন পর পেট ফেটে গিয়ে পোকার খাদ্য হয়ে যাবে, 60 দিন পর শরীরের গোশত আর একটাও থাকবে না, কঙ্কাল বেরিয়ে পড়বে, 90 দিন পর হাড়গুলিও খুলে খুলে পড়া শুরু হবে। অথচ আল্লাহ তাআলা তাকে একেবারে অক্ষত অবস্থায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে সেখান থেকে তুলে নিয়ে অন্যত্র দাপন করা হলো। সেখানে একটি মাত্র কবর ঈদগাহ মাঠের কোণারে দেয়া হয়েছিল। আল্লাহ তাআলার শান, আবারও 10 বছর পরে ওই নদীর ভাঙ্গনে আবার ওই কবরটা বেরিয়ে পড়লো। এবার বলুন কত বছর হলো? 22 10 ছোট অঙ্ক তো আমরা সকলেই বুঝতে পারতেছি। তো 32 বছরের বেলাও ওই কাপড়ের কাপড়টা একেবারেই অক্ষত, একটুকু কাপড়ের কাপড় নষ্ট হয়নি, লাশও অক্ষত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আমি প্রোগ্রাম সেরেছি আপনাদের দেওয়ানগঞ্জ থানার পল্লাকান্তি ব্রিজের পাশে। সারা রাত গিয়েছি, ড্রাইভার খুব ক্লান্ত। বললাম তুমি একটু বিশ্রাম নাও। তো আমি আবার যাওয়ার পর দেখি যে অসংখ্য মানুষ গাড়ি ঘোড়া নিয়ে চলতেছে, কোথাও যেন যাচ্ছে। তা আমি জিজ্ঞাসা করলাম আপনারা যাচ্ছেন কোথায়? যে বাসির উদ্দিন ঘুঘু মুন্সির লাশ দ্বিতীয়বার বেরিয়েছে, এই লাশটা আমরা দেখার জন্য যাচ্ছি। তখন ওই লাশটা দেখার জন্য আমি নিজেও গেলাম। অর্ধ লক্ষ লোক সমাবেত হয়ে গেছে, বাঁশ দিয়ে বেষ্টনী করে ঘিরে রেখেছেন। আমি গুনাহগার ওই বাসের ভিতরে প্রবেশ করলাম। মুখটা দেখার ইচ্ছা জাগলো, যেহেতু চেনে অনেকেই, মাদ্রাসার মোদারেস সহ উলামা ইকরাম অনেকে চেনেন। আমার আর কেউ বাধা দিল না, মুখে হাত লাগাইছে টান দেবে। এমন সময় মনে পড়ে গেল এতদিন পর তো কোরআন হাদিস এটাকে অ্যালাউ করেন আমার এই মুখটা দেখার। তবে আমি যখন এখানে হাত লাগাই একটু কাপড় সরানোর ইচ্ছা করেছিলাম, তখন আমার কাছে স্পষ্ট তার দাড়ি মোবারক, 1-2টা দাড়ি মোবারক নজরে পড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মুসলমান, বাস্তবতার সাথে আজকে কথাটা বলতেছি এবং অনেক জায়গায় বলি, আমার জেলাও আমি বলি। আর খুললাম না, চোখে পানি জল এসে গেল। পায়ের পিছনের দিকে গেলাম, হাঁটু এবং গিরার মাঝখানে, এই হাঁটু গিরার মাঝখানে 2 সাইডে কাপড়ের উপর দিয়ে এভাবে আলতো করে চাপ দিয়ে অনুভব করতেছিলাম যে তার শরীরের গোস্তটা কোন পরিবেশে আছে, আমি একটু দেখতে চাই। যখন আস্তে করে চাপ দিলাম, চাপ দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে তার শরীরের গোস্তগুলো আজও ঠিক আছে, শুধুমাত্র বুঝি একটু শুকায় গিয়েছে। কোনো গন্ধ নাই, কিচ্ছু নাই, বরং আতরের সুঘ্রাণ পাওয়া যায়। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তাকে এমন একটা জায়গায় দাপন করা হয়েছে যেখানে কুড়িগ্রাম চন্মনাই পিসা হুজুরের 3 দিন ব্যাপী ইজতেমা হয় কুড়িগ্রামে, সেই মাঠেই তাকে দাপন করা হয়েছে। এখন হাজার হাজার মানুষ গিয়ে তার জিয়ারত করে আসেন। তাই একই কবরের অবস্থা দেখেন, কারো অস্তিত্ব কি হবে আর কারো অস্তিত্ব আল্লাহ কিভাবে রেখেছেন। বলতে পারেন হুজুর আল্লাহ ফেরাউনকেও তো দীর্ঘদিন নীল নদে জীবিত রেখেছিলেন, কিন্তু তাকে রেখেছিলেন বেইজ্জতির সাথে, শরীরে কোনো পোশাক ছিল না। কথা বলেন না কেন? মাছে তার নাক এবং শরীরের কিছু অংশ কামড় দিয়ে খেয়ে ফেলেছে। আল্লাহ রেখেছেন তাকে গজব আকারে পৃথিবীতে রাখার জন্য। মানুষ দেখবে মিশরের
জাদুঘরে গিয়ে আর তাকে লানত করে আসবে, ঠিক কিনা বলেন? আর এসব বান্দাকে আল্লাহ তাআলা রাখছেন সম্মানের সাথে, একেবারে কাপনের কাপড় 32 বছর পর্যন্ত অক্ষত, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন থেকে আমরা কিছু আলোচনা শুনবো। এই লোকটার 4টা খুব মারাত্মক গুণ ছিল। কয়টা গুণ? আরো জোরে বলেন। 4টা মারাত্মক গুণ। আমি এক এক করে 3 দিন তার বাড়িতে গিয়েছি। 3 সন্তান, তার নাতি, আমাদের মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় পড়তাম সেই শাখায় হাফস বিভাগে পড়াশোনা করতো। ওরে নিয়ে নিয়ে যাইতাম যে আমি তার জীবন সম্পর্কে কিছু একটু জানি, আমি তার জীবনের কারগুজারি অথবা তার অতীত কিছু জানতে ইচ্ছা করি। যাওয়ার পর আমি যে 4টা বিষয় তাদের কাছ থেকে জেনেছি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন এর চেয়েও কিছু তার ভিতরে আছে কিনা গোপন বিষয়। তবে 4টা বিষয় খুব মারাত্মক, শেষের দিকে একটু বলবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আর আজকে কোরআনে কারীমের মাহফিলে যে সব ভাইরা এখনো চায়ের দোকানে, রাস্তাঘাট, টি স্টলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন, আমি মনে করবো বাড়িতে কিন্তু মনে নিয়ত করে আসছেন আমরা ওয়াজ শুনতে যাচ্ছি, ঠিক কিনা? ওয়াজ শুনতে এসে যদি না বলে, না বুঝে, সম্মেলনে না বসে বাইরে থেকেই যান, কোরআনের কথাগুলি না শোনেন, তাহলে আমার মনে হয় না কোনো ফায়দা পাবেন, বরং আরো গোনা হবে। কথা বলেন না? আর সত্যিকার অর্থে যদি কিছু সময় হলেও শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে ফায়দা দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বিগত 17টা বছর, 16টি বছর এদেশের উলামায়ে কেরাম সহ বিএনপির অসংখ্য ভাইরা নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই লেডি ফিরাউন থেকে আমাদেরকে হেফাজত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আমি নাম রেখেছি ওটা লেডি ফিরাউন। আল্লাহ পাক সামনে যেন শান্তির সুবাতাস আমাদের মাঝে দিয়ে দেয়। যাদেরকে দিলে ক্ষমতা ভালো হবে রাষ্ট্র, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারাই যেন পরিচালনা করেন। বলেন আমিন। সম্মানিত ভাইরা, কথা বাড়াচ্ছি না, কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য এসেছেন, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনে কারীমকে শ্রবণ করলো, ফায়াত্তাবিউনা আহসানাহু, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করলো, সুন্দর জীবন গঠন করলো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাবান্দি হিদায়াত প্রাপ্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকের বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে কোরআনে কারীমের আলোচনা হচ্ছে, অথচ রাস্তাঘাটে, চায়ের দোকানে, টি স্টলে যথেষ্ট আড্ডা হচ্ছে, কোরআন শোনে না। জোরে কোন কথা ঠিক কিনা? আগের জামানার মা বোনেরা সকাল সন্ধ্যা হলে কোরআনে কারীম তেলাওয়াত করত। বর্তমান জামানার মা বোনেরা সকাল সন্ধ্যা দুপুর রাত নাই, 12টা 1টা 2টা নাই, টিভির পর্দায় আমার ভাইরা ওপেন করে দিয়ে ওই মা বোনেরা আজকে টিভি সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার চায়ের দোকান থেকে শুরু করে নেই এমন কোনো দোকান নাই, বিশেষ করে চায়ের দোকানগুলির ভিতরে এখন টিভির পর্দা। কথা কয় না কেন? মোবাইলে, টিভি, সব জায়গায় শুধু গান আর বাজনা, মানুষ কোরআন থেকে দূরে সরে গিয়েছে। অথচ আমার ভাইরা, বিশিষ্ট একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা নামাজ নবীজির পিছনে আদায় করে বাড়িতে এসে আল্লাহর নবীর কাছ থেকে নামাজ আদায় করে বাড়িতে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। নবীজি দীর্ঘ সময় ইশার নামাজের পর কোরআনে কারীম মসজিদের ভিতরে অথবা সাহাবাজমানদেরকে নিয়ে কথা
কথা কিছু বলতেছিলেন। এরপর যখন নবী ওই রাস্তা দিয়ে যান, যাওয়ার পথে দেখেন কে যেন সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। হাঁটি হাঁটি পা পা করে ওই ঘরের পিছনে গিয়ে দেখেন অন্য কেউ নয়, কোরআন তেলাওয়াত করতেছে একজন বয়োজ্যেষ্ঠ বয়স্ক সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী ওই ঘরের পিছনে দাঁড়িয়ে সাহাবী যতক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন, নবীজি ততক্ষণ কোরআনে কারীম তেলাওয়াত শুনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন কোরআনে কারীম বন্ধ করে ঘুমাতে গিয়েছেন, নবী বিদায় হয়ে চলে গেলেন। সকালবেলা হয়ে গেলে সাহাবা আজমানদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবা আজমানরা তোমাদের মাঝে কে আবু মুসা আশআরী এসেছে মসজিদে? আবু মুসা আশআরী এক কোণারে থেকে দাঁড়ায় বললেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। গোলাম উপস্থিত আছে, বলুন কি জন্য ডেকেছেন? মনে মনে ভয়, না জানি কোথাও কোনো ত্রুটি করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু মুসা আশআরী রে, গত রাত যখন কোরআনে কারীম ইশার পর তেলাওয়াত করতেছিলে, আমি তোমার ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছি। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আওয়াজ শুনে মন মানে নাই। আমি নবী ঘরের পিছনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছি। যতক্ষণ কোরআন তেলাওয়াত করেছ, সারা রাত যদি তুমি কোরআনে কারীম তেলাওয়াত করতে, আমি রাসূল তোমার কোরআনে কারীম তোমার কণ্ঠে সারা রাত কোরআন তেলাওয়াত শুনতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু মুসা আশআরী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবীজি, আপনার উপর কোরআনে কারীম নাযিল হয় আর অথচ আপনি কোরআন শোনার জন্য এত পাগল। বড় আফসোসের বিষয় হলো এই সম্পর্ক, কোরআনের সম্পর্ক এখন আমাদের সাথে কমে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? ঠিক বলছি ভাই? অথচ কোরআন যখন বান্দা তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহ নিজেই প্রথম শ্রোতাটা নিজেই হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুশি হলাম যে আমাদের প্রধান অতিথি কোরআনে কারীম সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, আলহামদুলিল্লাহ বলেন। জেলে থেকে দীর্ঘ সময় কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, কারণ ওখানে তো একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তো কোরআনে কারীম তেলাওয়াত করেছেন এবং করতে পারেন। এই কোরআনটা আমাদের সকলের উপর শিক্ষা করা কিন্তু ফরজ। কথা কয় না? সকলের উপর, সবাইকে আলেম হওয়া ফরজ না। কোরআন শিক্ষা করা, কিছু হাদিস শিক্ষা করা, মাসলা মাসাইল শিক্ষা করা, এটা সকলের উপর ফরজ। কথা কয় নাকি? কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটি নরনারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ। কিন্তু এই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে যাচ্ছি, ঠিক কিনা বলেন? এখনো চেষ্টা করবেন মানুষের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত ইলম শিক্ষার সময়, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা হইতে মানুষ মৃত্যু পর্যন্ত ইলম শিক্ষা করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু সদিচ্ছা চেষ্টা করবেন, আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দেবেন। বলুন না আমিন। এই কোরআন আজকে মানুষের কোরআনের সাথে সম্পর্ক নাই, গান বাজনা দিয়ে সমাজ ভরে গেল। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বিশেষ করে মোবাইল এসে মানুষের চরিত্র আরো নষ্ট করে গেল। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। যেরকম কথা ঠিক কিনা? মোবাইল আইসা পরক্রিয়া বেড়ে গিয়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া টেপ পাইল, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি সব পাবি। কথা কয় না কেন? ঠিক কিনা? টিভির পর্দায় যাহা আছে মোবাইলেও তা আছে, আরো কিছু বাজে আছে মোবাইলেতে দেখে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া বুড়া জওয়ান নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো, সময় যদি একটু দিয়ে দেন এমন একটা সময় এসে যাবে শেষের দিকে চোখের পানি ধরে রাখতে পারবেন না। শুধুমাত্র অল্প সময়ের জন্য একটু সময় সবাই দিয়ে যান। কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এই কোরআন হচ্ছে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সুপারিশকারী। এই কোরআনের সঙ্গে যারা সম্পৃক্ত রাখবে কিয়ামতের ময়দানে কোরআন তাকে সুপারিশ করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে ওই ব্যক্তিকে কেউ দুনিয়ার জমিন থেকে যারা কোরআনের বিরুদ্ধে চলবে ওদের বিরুদ্ধে যে কোরআনের মামলা থাকবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করার জন্য আর কেউ থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যুবক তরুণ বাবাজিরা অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা বলে দিয়ে যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে অন্য আয়াতের ভিতরে জানায় দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ঈমানদারেরা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে ভাইজান? যদি খারাপ না থাকে লাগে অল্প সময়ের জন্য বসেন। আমি যে বাসিরুদ্দিন গগুমসির কথাটা বলছি না, ওই কথাটা বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই যে মহিলা মাদ্রাসা, এটা জাতির জন্য বড় একটা উপকার। এই মাদ্রাসাগুলি বড়ই দরকার। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য দরকার। তবে শুকরিয়া যে আপনাদের শেরপুর জেলায়, জামালপুর শেরপুরে দেখেছি তার ভিতরে সবচেয়ে শেরপুর জেলায় মহিলা মাদ্রাসাও বেশি, অন্যান্য মাদ্রাসার সংখ্যাও বেশি। বলেন আলহামদুলিল্লাহ। যেখানে এত ধর্মীয় দিনী প্রতিষ্ঠান থাকে সেখানে আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমত অবশ্যই থাকে। কথা বলেন না কেন? ঠিক কিনা? প্রত্যেক দিন কোরআনে কারীমের যেখানে তেলাওয়াত হয়। আজ থেকে 2 বছর আগের ঘটনা, একটা জায়গায় কোরআনে কারীমের আলোচনায় গিয়েছি। সভাপতি সাহেব বললেন, হুজুর আজ থেকে 40 বছর আগে এখানে নদী ছিল, সে নদীগুলি আস্তে আস্তে বিলীন হয়ে গিয়ে এখন চাষাবাদ হচ্ছে জমিনগুলি। আমরা একটা কবরস্থান খনন করতেছিলাম। এই কবরস্থান খনন করতে গিয়ে একটা কোরআন শরীফ পেলাম আমরা। এই কোরআন শরীফটা ধারণা করা হচ্ছে যে এই কোরআন শরীফটা সেই 40 বছর আগে পানিতে ভেসে এসে এই কোরআন শরীফটা বুঝি মাটির নিচে পড়ে গিয়েছিল। আমরা কবর খুঁড়তে গিয়ে কোরআন শরীফটা পেয়েছি। পাকিস্তান পিওটের সাবা। এত বছর হলো হুজুর কোরআন শরীফটার একটা অক্ষর নষ্ট হয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমারে বললেন, হুজুর কোরআনটা আছে, আপনি যাওয়ার সময় দেখে যেতে পারবেন। আমি বললাম, বরং কোরআনটা আমাদের দেন, আমি সব জায়গায় মানুষকে দেখাতে পারবো। উনি বললেন, না হুজুর, এটা তো আমরা মাদ্রাসার লাইব্রেরিতে রাখবো, তবে আপনি দেখে যেতে পারবেন। তো সেই কোরআন প্রতিষ্ঠান হয়েছে, সেই কোরআনের মাদ্রাসায় মাহফিলে এসেছেন। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? খুশি হয়ে থাকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যে মহিলা মাদ্রাসার মাহফিল, সেই মহিলা সম্পর্কে কয়েকটি কথা বলে দিয়ে যায়। এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মহিলা যারা ছিলেন, আসিয়া, মারিয়াম, খাদিজা, ফাতিমা, উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, এর ভিতরে আমি আপনাদেরকে এমন একজন মহিষী নারীর অল্প সময়ের ভিতরে কথা বলে দিয়ে যাচ্ছি। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। ইমাম বখবী তাফসীর করতে গিয়ে তিনি বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা আল্লাহর প্রশংসা করে বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি স্ত্রী ছিল, আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে আমাকে যা দিয়েছেন, নবীজির অন্য স্ত্রীদেরকে আল্লাহ তা দেন নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। এই মা আয়েশার সঙ্গে নবীজির বিয়ে হয়। যখন বিবাহ শাদী হয়ে যায়, মা আয়েশার বয়স তখন হলো 9 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির বয়স হলো তখন 53 বছর। আল্লাহু আকবার কবেন না? আরো জোরে বলেন। নবীজির বয়স 53 বছর, মা আয়েশার বয়স কয় বছর? জোরে কন। এখানে টার্নিং পয়েন্টে কিছু কথা বলে দিয়ে যাব। কিছু নাস্তিক, কিছু মুশরিক, কিছু বেদিনরা রয়েছে, তারা আজকে আল্লাহর নবীজিকে নিয়ে কটূক্তি করে। নবীজি নারী নবী ছিলেন, নাউজুবিল্লাহ, এমন কথা তারা বলে। যার কারণে তারা বলে যে মা আয়েশার বয়স যখন 9 বছর, তখন তিনি এত বছর বয়সে কেন বিবাহ করলেন? আমার ভাইরা কথাটা বুঝে না। আল্লাহর নবীর যতগুলি
সহধর্মিণী ছিলেন, যত স্ত্রী ছিলেন সবগুলি ছিল দিনের খাতিরে। আল্লাহর নির্দেশে নবীজি বিয়ে করেছেন, এগুলি একটাও নিজের নফসানি খায়েশের জন্য বিবাহ করেন নাই। যার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিয়ে যায়, নবীজির বয়স যখন মাত্র 25 বছরের টকবকা যুবক, একেবারে ফুটান্ত চেহারা, পৃথিবীর জমিনের সবচেয়ে সুন্দর মানুষ। কারণ হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির 10 বছরের খাদেম হযরতে আনাস বলেন, মা একদিন নবীজিকে দাওয়াত করলেন বাড়িতে যাওয়ার জন্য, আমার মাধ্যমে দাওয়াতটা পৌঁছায় দিলেন। আল্লাহর নবী যেদিন রাত্রিবেলায় আমার বাড়িতে আগমন করলেন, রাতটা ছিল চাঁদনি রাত, নবীজি যখন আমাদের বাড়িতে আগমন করলেন, আল্লাহর হাবিবকে আমার মা একবার দেখে আর একবার আকাশের চাঁদের দিকে দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার আকাশের চাঁদের দিকে দেখে, একবার আমার নবীর দিকে আমার মা তাকায়। আমি বললাম, মা এভাবে কি তুমি তাকায় দেখতেছো? হযরত আনাস বলেন, আমার মা বললেন, বেটা রে, আকাশের ওই চাঁদের সাথে আমি নবীজিকে বারবার মিলাচ্ছি, আমার অন্তর সাক্ষী দিচ্ছে ওই চাঁদের চেয়ে বহু গুণে সুন্দর হলো আমার রাসূল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকজন সাহাবী বলেন, চাঁদনি রাত্রে আমি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছিলাম, নবীজি মসজিদে নববীর সামনে দেখা হয়ে গেল। রাতটা ছিল চাঁদনি রাত, উজ্জ্বল তারকা জ্বলতেছে, একেবারে তারকাগুলি পর্যন্ত আলোকিত হয়েছে, চাঁদের আলোয় জমিনের বালিকণা পর্যন্ত দেখা যায়। আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, আর একবার চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। শেষ পর্যন্ত আমার অন্তর সাক্ষী দিয়ে ফেললো, ওরে চাঁদ, তোমার চেয়ে শত গুণে সুন্দর হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ওরে আকাশের চাঁদ, তোমাকে নিয়ে অনেক মানুষ অনেক কবিতা লেখে, তুমি উঠেছো আকাশে, আর আমার মক্কার জমিনে একটা চাঁদ এসেছে, সেই চাঁদ এখন অবস্থান করে মদিনার জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আকাশের চাঁদ রে, তোমার চেয়ে আমার নবী অনেক অনেক গুণে সুন্দর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এমন টকপকে একজন যুবক বিবাহ করলে একেবারে সুন্দরী নারীকে বিবাহ করতে পারতেন, কিন্তু আল্লাহর হাবিব তা করেন নাই। নবীজি যখন প্রথম বিয়ে করলেন মা খাদিজাতুল কুবরাকে, খাদিজার বয়স হলো 40 বা 42 বছর, আর আমার নবীর বয়স হলো 25 বছর। আমার ভাইরা বলুন তো, 15 বছরের ব্যবধান। খাদিজার আরো পূর্বে দুজন স্বামী ছিলেন, সন্তান আছে। 40 বছরের একটা নারীকে বিবাহ করলেন একজন টকবকা যুবক। বোঝা গেল আল্লাহর নবী কোনদিন নারী নবী ছিলেন না, এটা ছিল আল্লাহর নির্দেশ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাচ্ছেন এটাই, নবী গো, এই মুহূর্তে যদি আপনি ওই 20 বছর 15 বছরের কোন মেয়েকে, কোন নারীকে বিবাহ করতেন, তাকে আগলে রাখতে হতো, তাকে দেখাশোনা করতে হতো, তার যৌবনের তাড়নাও অনেক মেটাতে হতো, আর আপনি ধ্যান গবেষণা নিয়ে থাকতে পারতেন না। আল্লাহ এমন একটা নারীর সঙ্গে বিবাহ করে দিলেন। আমার ভাইরা, যে নারীটার বয়স 40 বছর, নবীজি বিবাহ শাদী করার পর অধিকাংশ সময়ের ভিতরে হেরা পাহাড়ের মধ্যে গিয়ে, জাবালে রাহমাতে হেরা পাহাড়, যে পাহাড়ের মতো আমার মতো যুবক এই তো সেপ্টেম্বরের 2 তারিখে আসলাম, ওই পাহাড়ের মধ্যে উঠতে গিয়ে হীরা গুহা পর্যন্ত কোরআন যেখানে নাজেল হয়েছে, ওই পর্যন্ত পৌঁছতে আমার মতো যুবকের এখন সিঁড়ি করে দেয়া, তারপর 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। মা খাদিজাতুল কুবরা নিজের বাড়ি থেকে 3.5 মাইল রাস্তা, মতান্তরে 3.5 কিলোমিটার রাস্তা, পাহাড়ি পথ হেঁটে হেঁটে ওই পর্যন্ত যাওয়ার পর এই পাহাড়ের মধ্যে 15টা বছর মাঝে মাঝে খাদ্য পানি নিয়ে পৌঁছায় দিতেন। আল্লাহ বুঝে এই জন্য একজন বয়স্ক, একজন স্বাবলম্বী নারীকে আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। ওই জায়গায় যদি মা খাদিজার পরিবর্তে একটা 18 বছরের নারী হতো, কথা বলেন এখানে, 18 বছরের মেয়ে হতো, সম্ভব ছিল এইভাবে সাহস নিয়ে পাহাড়ের উপরে ওঠার? কথা বলেন না কেন? খাদ্য পানি নিয়ে এত কষ্ট করে ওঠার, নিজেকে একা একা সামলিয়ে নেওয়ার,
কিন্তু আল্লাহ পাক এমন এক নারীর সঙ্গে বিবাহ করালেন যার বয়স 40, যে নিজে নিজে সব সামলিতে পারে, এমনকি স্বামীর জন্য খাদ্য পানি নিয়ে বাড়ির থেকে 3.5 মাইল রাস্তা পায়ে হেঁটে গিয়ে ওই সুউচ্চ পাহাড়ের উপরে উঠে খাদ্য পানি পৌঁছায় দিতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বোঝা গেল এটা আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহর নির্দেশ ছিল এভাবেই। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুই কি তাই, মা খাদিজাতুল কুবরা নারীদের ভিতরে সবচেয়ে বড় ধনী ব্যক্তি, মক্কার জমিনের ভিতরে নারীদের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিলেন। আমার ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে বিবাহ করলেন, অনেক কাফের মুশরিক বেদিনরা, আবু জাহেল, উতবা, সাইবা সহ অসংখ্য মানুষরা নবীজিকে, আমার ভাইরা, খাদিজাতুল কুবরাকে ভরৎসানা দিয়ে বলতো, খাদিজা তুমি তো ভুল করে ফেলেছো, একজন এরকম ইতিম অসহায় গরিব মানুষকে বিয়ে করে ফেলে। তোমাকে বিবাহ করার মতো কত মক্কায় বড় বড় ধনী ব্যক্তি ছিল, কিন্তু তুমি এরকম একজন গরিব এতিম অসহায়কে বিবাহ করলে কেন? এখনো কি তুমি তাকে ছেড়ে দিতে পারবা কিনা? তোমার জন্য আমরা অনেকেই প্রস্তুত রয়েছি। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর মাধ্যমে ওই বড় বড় কাফেরগুলিকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন। নেয়ার পর তাদের আপ্যায়ন করালেন। করার পর আল্লাহর নবীকে উপস্থিত রেখে সামনে দাঁড়ায় মা খাদিজা বললেন, শোনো কাফেরের বাচ্চারা, আমি নাকি ভুল করেছি, শোনো আমি নাকি ভুল করেছি, এমন কথা তোমরা বলো। কয় হ্যাঁ খাদিজা ভুল করেছ। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা বললেন, শোনো আজকে আমি তোমাদের মেজবান আর তোমরা হচ্ছ মেজবান, তোমরা মেহমান। মেহমান মেজবানের সামনে কথা বলা যায় না। কেন রেখেছি তোমরা শুনে নাও। তোমরা বলেছ আমি একজন এতিম অসহায় গরিবকে বিয়ে করে ভুল করেছি, আমি একজন অসহায়কে বিয়ে করে ভুল করেছি। আর তোমরা শুনে নাও, আমার খাদিজার চেয়ে বড় ধনী এখানে তোমরা কেউ আসো নাই। আমি আজকে খাদিজাতুল কুবরা উপস্থিত সমস্ত মানুষগুলির সামনে সাক্ষী রেখে তোমাদের বলে দিলাম, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিগুলি আমি আমার স্বামীর পায়ের নিচে অর্পণ করে দিলাম, মালিক বানালাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা ইচ্ছাই সম্পদ থেকে তিনি করবেন, কোনো বাধা আমার নাই। এবার বলো মক্কার কাফেররা, আমার স্বামীর চেয়ে বড় ধনী তোমরা মক্কার জমিনে কেউ আসনি? সুবহানাল্লাহ। সম্মান বাড়াইছে না কমাইছে? এই সমস্ত সম্পত্তিগুলি ব্যয় করলেন দ্বীনের জন্য। আল্লাহ পাক মা খাদিজাতুল কুবরাকে দিয়ে দ্বীনের খেদমত করায় নিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন হতে পারে, তাহলে আয়েশাকে যে বিবাহ করলেন, কম বয়সের অন্যান্য নারীগুলিকে বিবাহ করলেন। আমার ভাইরা শুনে নেন, গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহর নবীজির স্ত্রী ছিলেন 11 জন, আর 2 জন বান্দিকেও তিনি স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন শরীয়ত সম্মতভাবে, কিন্তু তাদের দ্বারা তেমন ঘর সংসার হয় নাই। এই 11 জন স্ত্রীর দ্বারা ঘর সংসার হয়েছে। খুব সংক্ষিপ্ত ভাবে অল্প কয়েকটা কথা শুনে যান, যেহেতু মহিলাদের এটা মাহফিল, মা বোনেরা অনেক এসেছেন মহিলা মাদ্রাসার জন্য। নারীদের সম্পর্কে সংক্ষিপ্ত একটা কথা বলে আমার কাঙ্ক্ষিত স্থানের দিকে আমি এগিয়ে যাব। আমার ভাইরা, আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পর যতদিন উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় বেঁচে ছিলেন, ততদিন আর কোনো বিবাহ শাদী করেন নাই। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তারপর তিনি আরো অন্যান্য স্ত্রীগুলোকে বিবাহ করে কে তাদেরকে লালন পালন করবে, তাদের মাথার উপর ছায়া কে হবে, তাদের দেখাশোনা কে করবে? আল্লাহর নির্দেশে এরকম বিধবা অসহায় নারীগুলিকে আল্লাহর নবী নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মানিত করে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন না আল্লাহু আকবার। এটাও ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্মানিত মা আয়েশাকে করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। সেই নারীদের মাদ্রাসা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এ মুসলমান ভাইরা আমার, এখান থেকে আমরা অল্প কিছু বিষয় নিয়ে যাব, কোনো কিছু যাতে অন্তত কোনো কিছু আমরা একটা নিয়ে যাব যা আমলের জিন্দেগিতে আমার কাজে লেগে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার,
আপনারা অনেকে হয়তো জানেন না, এখনো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সৌদি আরবে একটা অ্যাকাউন্ট খোলা আছে। সুবহানাল্লাহ কবেন। সৌদি সরকার অ্যাকাউন্টটা খুলে রেখেছে। প্রশ্ন হলো, ওনার নামে অ্যাকাউন্ট খুলে রাখার দরকার কি? কারণ হচ্ছে মক্কার জমিনের সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন, ব্যবসায়িক আকারে ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন, যার নামের শেষে ওসমান গনি ব্যবহার করা হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ তার দ্বীনের যে ফিকিরটা ছিল, তার ইসলামের যে ফিকির ছিল, মানবতার কল্যাণে যে কাজগুলি তিনি করে গিয়েছেন, এর যাজা স্বরূপ আজও সৌদি সরকার পৃথিবী যতদিন আছে ততদিন ওই অ্যাকাউন্টটা চালু রাখবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তদানীন্তন সময়ের ভিতরে এক ইহুদির একটা কূপ ছিল, ইন্দ্রা কূপ। চেনেন না? পানি তোলা হয়, চেনেন কি ছিলেন? অনেক উলামায়ে কেরাম, এখানে হাজী সাহেবরা আছেন না? কিছু একটা হাত উঠান তো দেখি কারা কারা আছে। নাই? মাশাআল্লাহ, বেশ কিছু হাজী সাহেব রয়েছে। যদি আপনাদের সম্ভব হয়ে থাকে, আপনারা যারা গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে সাধারণত যেতে হয়। মদিনাতুল মুনাওয়ারা থেকে বদরের প্রান্তের সংখ্যা হলো, বদরের মানে রাস্তা হলো 130 কিলোমিটার, 85 মাইল কিংবা 80 মাইল। এখানে অনেকে জিয়ারতে কম যায়, ওখানে অনেক কিছু আছে, আমি ওগুলি বলতে যাব না। তো এই যাওয়ার পথে প্রথম একটা জায়গার ভিতরে ব্রেক দিবে, এই জায়গাটার নাম হচ্ছে বীর রাহাত। বীর মানে কুফ। আর তারপরে আরেকটা জায়গার ব্রেক দেওয়া হয়, যে জায়গাটা দেখানোর জন্য। এই জায়গাটার নাম হচ্ছে বীর শিফা। বীর মানে কুফ, শিফা মানে আরোগ্য লাভের কুফ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে 313 জন সাহাবী নিয়ে গেলেন, কাফের আসছিলেন 1000। তো তাদের অনেকগুলি উট ছিল, যেমন 700 উট ছিল, ঘোড়া ছিল 300, ওদের লৌহ বর্মিত পোশাকের সংখ্যা ছিল 300, আর মুসলমান মাত্র 313 জন। এর ভিতরে ঘোড়া 2টা, উট হলো 70টার নিচে। ওই যুদ্ধে গিয়ে আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদলেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজেল করলে বললেন, হাবিব আপনি কাঁদবেন না, এই যুদ্ধে আমি ফেরেশতা নাজেল করে, ফেরেশতা তো নাজেল করবই, 3000 ফেরেশতা নাজেল করে আপনাদেরকে, আপনার সাহাবীদেরকে আমি সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার ভাই? আর জোরে বলেন। এটা শুধু বোঝার উদ্দেশ্য, ওইদিকে যাব না। কি হয়েছে বদরের প্রান্তে, কিভাবে 3000 ফেরেশতা নাজেল হলো, কাফেরেরা কতগুলি মারা গেল, আবু জাহেলের কবর কোথায়, কিভাবে রাখছে, কি করে মানুষ এখনো গেলে বদরের প্রান্ত, ফেরেশতা কোন পাহাড়ে নাজেল হলো, সে পাহাড়টা কিসের, এইগুলি বিষয় গেলে এখানে একটা ওয়াজ চলে যাবে, আমি ওদিকে যাব না। তো এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। মাত্র 14 জন সাহাবা আজমাইন শহীদ হয়েছে, আর বাকি 299 জনকে নিয়ে আল্লাহর নবী ওই বদরের প্রান্ত থেকে বীরে শেফার দিকে আসছিলেন। তো বীরে শেফায় যখন নবীজি আসছিলেন, নবীজি আসার পর পানির সংকট দেখা দিল। আসরের নামাজের সময় হলো, নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা একটু এখানে তাবু স্থাপন করো, আজ রাত এখানে কাটিয়ে তারপর আবার সকালে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ মদিনার দিকে। নবীজির বলার পর ওখানে তাবু স্থাপন করা হলো। সাহাবা আজমাইন পানি খুঁজতে খুঁজতে একটা কূপ পাইল, পানি উঠালেন, কিন্তু পানিটাই এত লবণাক্ত ছিল যে এই পানি পান করার মতো না। সাহাবা আজমানরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি পেয়েছি কিন্তু পানি পান করার মতো না, খুব লবণাক্ত। নবীজি নিজেই চলে গেলেন, কোথায় পানি পেয়েছো চলো দেখতে যাই। পানির কাছে চলে যাওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কূপটার নাম হলো বীর, ওই কূপের পাশে দাঁড়ায় নিজের পবিত্র জবান থেকে থুথু মোবারক শুধু ওই কূপের মধ্যে ঢেলে দিয়েছেন। থুথু মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন, এবার তোমরা পানি তোলো। পানি তোলা হলো। একটু আগে যে পানিটা ছিল পুরো পরিপূর্ণ লবণাক্ত, মুখে দেয়া যায় না। ওই পানিটা স্বাভাবিক পানির চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি মিষ্টি বানায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বীর মানে হচ্ছে কূপ, আর শেফা মানে আরোগ্য লাভের কূপ। ওই পানি পান করে সাহাবা আজমান যারা আহত ছিল, তরবারির আঘাত লেগেছে, ক্ষত বিক্ষত হয়েছে, ওই সাহাবীগুলি শেফা পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো সৌদি সরকার প্লেন শিট দিয়ে উপরে ঢেকে রেখেছেন, তালাবদ্ধ করেছেন। ওখান থেকে পাইপলাইন সেট করে আর একটা টাঙ্কি বানায়, সেখানে টেপের ব্যবস্থা করে ওই টাঙ্কিতে পানি উঠানো হয়, ওটাও ঢেকে রেখেছেন যাতে পানিগুলি ময়লা না হয়। হাজার হাজার মানুষ প্রত্যেক দিন যাচ্ছে,
জারিকেন ভরিয়ে পানি নিচ্ছে, খাচ্ছে, পান করতেছে, নিয়ে আসতেছে, ওই পানিটা বিক্রিও হচ্ছে। আল্লাহর নবীর একটা পবিত্র থুথুর কারণে লবণাক্ত পানি পর্যন্ত আল্লাহর পরিবর্তন করে দিলেন। জোরে বলুন না সুবহান। আমি যে বিষয়টা বলতেছিলাম আমার ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই 9 বছরের একটা মেয়েকে দিয়ে নবীজির সঙ্গে বিবাহ শাদী দেওয়ার পিছনে কারণটা হলো আমার ভাইরা, কারণটা হলো আল্লাহ পাক ইসলামের খেদমত করাবেন তার দ্বারায়, যার কারণে মা আয়েশা এত হাদিস বর্ণনা করেছেন, নবীজির অন্য স্ত্রীরা এত হাদিস বর্ণনা করতে পারে নাই। বোঝা গেল নবীজির সব বিবাহগুলি ছিল আল্লাহর নির্দেশে ইসলামের জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এরপরও যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো মুশরিক আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিক মুরতাদের আমার ভাইরা জিভটা টান দিয়ে ছেড়ার জন্য মানসিকতা তৈরি করতে হবে। কথা বলেন না কেন? আমার নবীজিকে নিয়ে কথা বলার সাহস কি করে তোমাদের? কথা বলেন না কেন? তো বলছিলাম, এই যে যেমন একটা কূপ, ঠিক এরকম একটা কূপ হযরত ওসমান গনি একদিন দেখলেন, ইহুদিদের একটা কূপ। কিন্তু ইহুদি এই লোকটা এই কূপ থেকে পর্যাপ্ত চড়া মূল্যে পানি বিক্রি করে, আর যেটা মুসলমানদের কিনে কিনে আবার কিস্তি করতে হয়। তখন সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটা চিন্তা এসে গেল, এই কূপটা যদি কিনে আমি মুসলমানদের জন্য দিয়ে দিতে পারতাম, মানুষ পানি খেত, মুসলমান উপকৃত হতো, আমার আল্লাহর দরবারে আমি সদকায়ে জারিয়ার একটা সওয়াব পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন ভাই? হযরত ওসমান ইহুদিকে প্রস্তাব দিয়ে ফেললেন, ভাই তুমি কূপটা কি বিক্রি করা যায়? কি দিয়ে তুমি কূপটা বিক্রি করবা একটু বলো তো। ইহুদি বললেন, না আমি কোনো ক্রমে বিক্রি করব না। কয়েকদিন যাওয়ার পর হযরত ওসমান কৌশলে একটা প্রস্তাব দিলেন যে তুমি অর্ধেক বিক্রি করো। এটা আবার কেমন কথা? হ্যাঁ, অর্ধেকের জন্য বিক্রি করবা। তখন সিস্টেম হবে এরকম, আমি যে অর্ধেক নিয়েছি আমার লোকেরা একদিন পানি তুলবে, আর একদিন তোমার লোকেরা পানি তুলবে। সুবহানাল্লাহ। তুমি একদিন পানি বিক্রি করবা, তারপরের দিন আমার লোকেরা তুলবে, আবার তারপরের দিন তুমি যত বিক্রি করতে পারবা। হযরত ওসমানের কৌশল দেখেন কত! সুবহানাল্লাহ। ইহুদি মনে করলেন অর্ধেক বিক্রি করেও যদি আমি পানি বিক্রি করতে পারি, তাহলে অর্ধেক বিক্রি করে দিই না। অর্ধেক বিক্রি করে দিলেন। যেদিন অর্ধেক বিক্রি করে দিলেন, হযরত ওসমান সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিলেন, আমার প্রিয় ভাই সব, আজ থেকে তোমাদের পানি আর কিনতে হবে না। প্রয়োজনে সারা দিন লাগলেও তোমাদের দিন যেদিন পড়বে পানি তুলে তোমরা মজুদ করে রাখবা, পরের দিন যাতে আর পানি তুলতে না হয়। আমার ভাইরা, ওইভাবে সাহাবা আজমাইনরা আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিন যেদিন পেয়ে গেল, পানি তুলে তুলে মজুদ করে রাখে। আর ইহুদির যে দিনটা পড়ে, ওই দিন মুসলমানদেরকে যেতে হয় না। এবার ইহুদি দেখলো ব্যবসায় ধস নেমে গেল, এটা কোন কাম করে ফেললাম, আর ব্যবসা তো হইতেছে না। আমার ভাইরা হযরতে ওসমানকে প্রস্তাব দিয়ে ফেললেন, বাকি কূপটা বিক্রি করে দেব, এবার তোমরা নিতে পারো। হযরত ওসমান বাকি কূপটা বিক্রি করে নিয়ে সমস্ত কূপটা এই মুসলমানদের পানি পান করা এবং বাগান তৈরি করার জন্য দিয়ে দিলেন। আমার ভাইরা, হযরতে ওসমান গনির নামে যেমন এখন ব্যাংক ব্যালেন্স রয়েছে, হযরত ওসমান গনির নামে এখনো আমার ভাইরা মক্কার জমিনে খেজুরের বাগান রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই খেজুরের বাগান থেকে এখনো পানি তুলে এখনো খেজুর আবাদ হওয়ার পর ওখান থেকে খেজুর বিক্রি করে যায় হয়, ওই অ্যাকাউন্টে জমা হয়, আবার ওখান থেকে ওই অ্যাকাউন্ট থেকে গরিব মিসকিন অসহায়দের পিছনে ব্যয় করা হয়, কিছু টাকা সেখানে রাখা হয়। এই জন্য কিয়ামত যতদিন আছে হযরত ওসমান গনির নামে ততদিন পর্যন্ত অ্যাকাউন্ট চালু থাকবে। কিয়ামত যতদিন হয় নাই, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে আমরা ধর্মীয় ব্যাপারে আমরা মূলত দান খয়রাত করতে চাই না। আমার ভাইরা, হযরত ওসমান গনি শিখায় দিয়ে গেছেন দান কারে বলা হয়। আল্লাহর নবী যখন হিজরত করে আবু বকর সহ কোবায় গিয়ে পৌঁছে গেলেন, ইসলামের প্রথম মসজিদ তৈরি করা হয়েছে কোবায়। এই মসজিদ তার অনেক ইতিহাস রয়েছে। নবীজি রাত্রি যাপন করলেন কোবা। সকালবেলা হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা পছন্দ করে ফেললেন, এই জায়গাটা মসজিদ বানানো যায়, প্রথম ঘর বানানো
বানানো যায়। দেখলেন জায়গাটা হলো ইহুদির। নবীজি গিয়ে বললেন, ওরে ইহুদি, জায়গাটা কোনো কিছুর বিনিময় বিক্রি করবা কি? ইহুদি জায়গাটা বিক্রি করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে চলে আসলেন। ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ কেন? নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা খারাপ কেন? আল্লাহর নবী বললেন, আল্লাহর ঘর মসজিদ, দুনিয়ার প্রথম মসজিদ আমি বানাতে চাই। ওই জায়গাটা দেখে এসেছি, ইহুদি বিক্রি করবে না, অনেকভাবে বুঝাইছি। আমার ভাইরা সাথে সাথে ওমর চলে গেলেন, প্রস্তাব দিলেন, কোনো কর্মে জায়গা বিক্রি করবেন না। খুব সংক্ষেপ কথা। এরপর আবু বকর গেলেন, কোনো কর্মে বিক্রি করবে না। আবু বকর উমর গিয়ে নানা দিক থেকে তাকে বুঝালেন, তাও বিক্রি করবে না। হযরত ওসমান গনি নবীজির মনটা খারাপ দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন কেন খারাপ? নবীজি যখন ওই জায়গার কথা বলে ফেললেন, ওসমান গনি চলে গেলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর ইহুদিকে বললেন, ভাই, এই জায়গাটা কোনো কিছুর বিনিময়ে যদি তুমি বিক্রি করে দাও, এই জায়গাটা আমি খরিদ করে নিয়ে আমার নবীজিকে দিতে চাই। আমার নবী প্রথম এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ একটা বানাবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেক লম্বা কথা খুব সংক্ষেপে বললাম। ওসমান গনি যখন গিয়েছে, সাথে সাথে ওই ইহুদির মনটা ভরে গিয়েছে যে এখন আমি বিক্রি করতে পারবো, যত খুশি তার কাছ থেকে নিতে পারবো। এই সুযোগটা আমাকে হাতছাড়া করা যাবে না, কাজে লাগাতে হবে। ওসমান গনি প্রস্তাব দিয়ে ফেললে। ইহুদি বলল, হ্যাঁ বিক্রি করতে পারি, শর্ত হলো একটা। সে শর্তটা হলো তোমার সমস্ত স্থাবর অনস্থাবর সম্পত্তি যা রয়েছে, খেজুর বাগান যা রয়েছে, তোমার ব্যবসার যত মাল রয়েছে, যত উট ভেড়া দুম্বা রয়েছে, স্বর্ণ অলংকার যা রয়েছে, সব যদি তুমি আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে আমি এই জায়গাটা তোমার কাছে বিক্রি করে দিতে পারি। হযরত ওসমান গনি বললেন, ভাই, খুব বেশি কিছু চাও নাই, আমি হাসি মুখে আমার সব কিছু তোমারে দিয়ে দিলাম, এই জায়গাটা তুমি অন্তত আমারে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। জীবনের সব কিছুর বিনিময় জায়গাটা খরিদ করে ফেললেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি হাসি মুখে নবীজির দিকে দৌড়াচ্ছেন। ইহুদি মনে মনে ভাবলো, এ তো পাগলের মতো দেখলাম, জীবনের সব দিয়ে দিল, অথচ এখন পাগলের মতো নবীর দিকে দৌড়াচ্ছে সংবাদটা দেওয়ার জন্য। আমিও একটু পিছে পিছে যাই না? ইহুদি হেঁটে যায়, আর হযরত ওসমান গনি পাগলের মতো দৌড় দিয়ে নবীজির কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি একটু মনটা ভালো করুন। যে জায়গাটা আপনি মসজিদ বানাতে চেয়েছেন, আল্লাহ তাআলার মেহেরবানি, ওই জায়গাটা আমি ইসলামের জন্য খরিদ করে এসেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী গো, আমি জায়গাটা কিনে এনেছি। আল্লাহ নবী বলেন, আবু বকর, ওসমান, যেখানে আবু বকর গিয়ে পারলো না, ওমর গিয়ে পারলো না, যেখানে ওরা দুজন গিয়ে পারলো না, আমি নবী মুহাম্মদ পাইলাম না, তুমি কিসের বিনিময়ে জায়গাটা কিনেছো আমি একটু জানতে চাই। নবীজি বললেন, নবীজির কাছে হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সামান্য কিছুর বিনিময়ে কিনেছি। কই, কি সামান্য, একটু বলো না। যে সামান্য এইটা যে আমার ইহুদি শর্ত ছিল জায়গা আমি বিক্রি করতে পারবো, তবে ওসমান তোমার স্থাবর অনস্থাবর, তোমার উট ভেড়া দুম্বা বাগান, অর্থাৎ যা আছে তোমার সম্পত্তি, স্থাবর অনস্থাবর বলতেই তো বোঝেন, যা আছে সব যদি আমারে দিয়ে দাও, তাহলে তোমাকে ওই জায়গাটা আমি দিয়ে দেব। আমি সব কিছু দিয়ে জায়গাটুকু খরিদ করে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত ওসমান গনির এই কথা শুনে আল্লাহর নবীর সামনে ছিল খেজুরের গাছ। নবীজির সাথে সাথে খেজুরের গাছকে ইশারা করলেন, ইয়া আইয়ুহাস শাজার শাহিদনা ইলা ইয়াউমাল কিয়ামাহ, হে খেজুরের বাগান, তুমি সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে আমার ওসমানের জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বললেন, ওসমান, তোমার নিয়ে একটু হাত উঠে দোয়া করি আল্লাহর কাছে। দু হাত তুলে দোয়া করতেছেন, হে আল্লাহ, তুমি আমার ওসমানের জন্য এত কোরবানি করে ফেললেন, আমার ওসমানের জন্য আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসটা বরাদ্দ করে দিও। আমার আল্লাহর কাছে তিনি দোয়া করতে থাকলেন। দোয়ার মাঝেও বললেন,
ইয়া আইয়ুহাস শাজার শাহিদনা ইলা ইয়াউমাল কিয়ামা। আমার ভাইরা, ইহুদি এসে পিছনে শুনতেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতেছেন, ইয়া আইয়ুহাস শাজার শাহিদনা ইলা ইয়াউমাল কিয়ামা। আমার ভাইরা, সাথে সাথে ইহুদি পিছন দিক থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার মাধ্যমে আমি ইহুদির নামটাও আপনি একটু নিয়েন। আমি চলে এসেছি, আপনি মুনাজাত সমাপ্ত করে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আর একটি সংবাদ শোনেন, ওসমান যা সম্পত্তি আমাকে দিয়েছে, মালিক এখন আমি হয়ে গিয়েছি। আমি এবার ওসমানের সম্পত্তি সব ওসমানকে ফিরাই দিলাম, আর জায়গাটা আমি ইসলামের জন্য দান করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখানেই আল্লাহর নবী প্রথম যে মসজিদটা বানাইছেন, এই মসজিদ ইসলামের প্রথম মসজিদ, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। ওই জায়গায় আল্লাহর নবী মসজিদটা তৈরি করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা থেকে 4.5 থেকে 5 কিলোমিটার দূরে হচ্ছে এই জায়গাটা। আমার ভাইরা, নবীজি যতদিন মদিনায় ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে একবার দুবার মাঝে মাঝে হেঁটে ওই জায়গায় যেতেন এবং দুরকাত নামাজ কালাম পড়ে আসতেন, কারণ ওটা ছিল ইসলামের প্রথম মসজিদ। সুবহানাল্লাহ। তারপর মসজিদে নববী হয়েছে, মসজিদে বিলাল আছে, মসজিদে গমার পাশাপাশি রয়েছে। আমার ভাইরা, এই বিষয়গুলি যদি বলি আপনাদের আশ্চর্য লেগে যাবে। ওখানে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যাওয়ার তৌফিক এনায়েত করে দেয়, বলুন আমিন। মসজিদ, যখন আপনি মক্কা থেকে তায়েফে যাবেন, তাইফ যখন জিয়ারতে যাবেন, তাইফে গিয়ে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর ইসলামের সুদৃষ্টি দেখার জন্য রয়েছে। মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, বিশাল বড় এক পাঠাগার। এই পাঠাগারে হাজার হাজার বই রয়েছে। আমার ভাইরা, সেখানে নারী পুরুষদের আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ, ওখান থেকে যাবেন আপনি একটু দক্ষিণে গিয়ে মসজিদে আলী পাবেন, তারপর পাশে পাবেন আমার ভাইরা মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আন, তার পাশে পাবেন বুড়ির বাড়ি। যে বুড়ি আল্লাহর নবী নামাজ পড়তে গেলে, সালাত আদায় করতে গেলে রাস্তায় কাঠা দিয়ে রাখতো, নাম শুনছেন না? এই বুড়ি রাস্তায় কাঠা দিয়ে রাখতো, ওই বুড়ির বাড়ি এখনো পাবেন। মসজিদে রসুল সেখানে রয়েছে, বুড়ির বাড়ির একটু নিচে, পাহাড় থেকে একেবারে নিচে। এখন মসজিদে রসুল যেখানে পাশ দিয়ে রাস্তা গিয়েছে, বিশ্ব রোড গিয়েছে, এই রাস্তার সঙ্গে হচ্ছে মসজিদে রসুল। এই মসজিদে রসুলগুলির মধ্যে তালা দেওয়া আছে, মসজিদে আলীও তালা দেওয়া আছে। শুধু মসজিদে আদ্দাস আর মসজিদে আব্বাস, এই দুইটা মসজিদে নামাজ পড়তে পারবেন। আমরাও দুরকাত করে নামাজ পড়েছি, আর বাকিগুলি তালাবদ্ধ, বাকি দুইটা তালাবদ্ধ রয়েছে। তবে গ্রিল দেওয়া, আপনি বাইরে থেকে দেখতে পারবেন। 1500 বছর পূর্বে আমার রাসূল যে পাথর দিয়ে মসজিদগুলি বানাইছেন, সে মসজিদটা এখনো অক্ষত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই মসজিদের উপরে বরাবর একটা পাথর, এই বরাবরই একেবারে উত্তর দিকে বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়টা অনেক উঁচু। এই পাহাড়ের উপরে এমন একটা পাথর রয়েছে যে পাথরটা কয়েক টন ওজন হবে। এই বিশাল বড় পাথর, নবীজি যখন নামাজে আসতেছিলেন, কয়েকজন ইহুদিরা, কয়েকজন কাফেরেরা মিলে ওই পাহাড়ের উপরে উঠে ওই পাথরটা ধরে আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মেরেছিলেন, যে এই পাথরের চাপা পড়ে যেন নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আমার ভাইরা, পাথর যখন এভাবে গড়িয়ে দিচ্ছিলেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, খবরদার পাথর আর সামনে বাড়াবা না। সাথে সাথে ওই পাথরের নিচে ছোট্ট একটা পাথর ঠেস দিয়ে এখনো এই কয়েক টন ওজনের পাথরটা ওভাবে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই সোনার মদিনায় মক্কায় যেতে মন চায় না ভাই? একটা আমল শেষের দিকে বলে দিয়ে যাব। আমলটা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে কবুল করে ফেলবেন। আল্লাহ পাক তো বহুবার আমাদের গুনাহগারদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরও যাওয়ার সুযোগ করে দেন, বলুন না আমিন। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমাদের অঞ্চলগুলির একটা সিস্টেম হলো, আমাদের অঞ্চলগুলি সাধারণত কুড়িগ্রামের ভিতরে প্রধান বক্তা 10 থেকে 10:30টার ভিতরে মঞ্চ দেওয়া হয়। এর ভিতরে আমরা 12টার ভিতরে শেষ করতে পারি। এজন্য আপনাদের এখানে যেহেতু একটু সময় বেশি হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন, একটু বাড়াবো না শর্ট করে দেব? হ্যাঁ বলবো। ওই যে বাসিরউদ্দিন ঘুঘুমুর্শির কথা আছে না, অবশ্যই বলবো। আমি যেহেতু ওয়াদা দিয়েছি বলবো। তার আগে একটি কথা বলতে চাই আমার ভাইরা।
এই যে কোরআনের মাদ্রাসা, প্রত্যেক বছর মনে হয় এখান থেকে হাফিজা বের হয়, এবছর না হলে আগামীতে বের হবে, অথবা আলেমা বের হয়ে যায়। এই হাফিজা আলেমারা কতটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, কতটা পাগল পড়া হতে পারে। ছোট্ট একটা তথ্য দিয়ে যাই, বলতে পারেন হুজুর আপনার এলাকার হলে তো এটা মিথ্যা বলে প্রমাণিত করা যায়, তো আপনাদের পার্শ্ববর্তী আমার ভাইরা ইচ্ছা করলে কখনো যাচাই করে দেখতে পারবেন। করোনার বৎসর, যে বৎসর করোনা শুরু হয়ে যায়, ওই বছর আপনাদের এই জামালপুরের ডাকপাড়া যে মোড়টা রয়েছে, ডাকপাড়া, এই মোড় থেকে উত্তরে রয়েছে জামিয়া ইনআমিয়া মাদ্রাসা, আবুল কাশেম সাহেবের, মুফতি আবুল কাশেম সাহেবের মাদ্রাসা, শাইখুল হাদিস আবুল কাশেম সাহেবের মাদ্রাসা। উনি আমারে বললেন, মাওলানা আমার একটা মাদ্রাসায় মাহফিল হয়েছে, আর একটা মাদ্রাসায় মাহফিল হয় নাই, আমার একটু বক্তা দিয়ে দিন। আমি বললাম, হুজুর আপনার সঙ্গে বড় বড় আলেমদের সুসম্পর্ক রয়েছে, আমি আপনাকে বক্তা দেব কেমনে? উনি বললেন, মাওলানা অনেক মাহফিলে তোমার সভাপতির দায়িত্ব পালন করেছি, তোমার সম্পর্কে আমার জানা রয়েছে, তুমি ভারতেও বহুবার গিয়েছো, তুমি ইচ্ছা করলে দেশের বাইরেরও বক্তা দিতে পারবা। তখন আমি বললাম, হুজুর তাহলে কলিকাতার একজন বক্তা দিয়ে দেই, আপনার মাহফিলটা ভালো হবে, লোকজন বেশি আসবে, প্রবাস আলেম ভালো হবে। উনি সম্মতি দিলে একজন বক্তা ওনার কাছে শুনে ওনার ডেটে একজন বক্তা, কলিকাতার বক্তা সিটিং করলাম, মানিকগঞ্জের বক্তা একজন দিয়ে দিলাম। সর্বশেষ উনি বললেন, মাওলানা তোমাকেও থাকা লাগবে, যেহেতু অনেক সিনিয়র মানুষ, তুমি বলেই বলতে পারে, তোমাকেও থাকা লাগবে। আমি বললাম, হুজুর আপনি তো আমারে আগে বলেন নাই, এই দিন আমার টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভিতরের ওয়াজ রয়েছে, তাফসীর রয়েছে, আমি তো সেখানে যাব। তখন উনি বললেন, মাওলানা অন্য দেশের বক্তা দাওয়াত করেছো, তুমি যদি না আসো তাহলে ওই বক্তাকে রিসিভ করবে কে, তার সঙ্গে যোগাযোগ করবে কে? না আসলে আমার সম্মান তো থাকবে না, তোমাকে থাকাই লাগবে। প্রয়োজনে আমার এখানে আসার পর 1 ঘন্টা বয়ান করে তুমি টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে গিয়ে মাহফিল করতে পারবা। মানি লোকের মান রাখার জন্য ওনার ওখানে আমি 1 ঘন্টা বয়ান করলাম, এরপর টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম। ওনার ওখানে বয়ান শেষ করে যখন আমি টাঙ্গাইলের দিকে যাই, ঠিক ডিসেম্বর মাস, প্রচন্ড কুয়াশা পড়েছে। আমার ভাইরা ধনবাড়িতে যাওয়ার পর, মধুপুর যাওয়ার আগে ধনবাড়িতে যাওয়ার পর ডান দিকে রাস্তা দিয়ে আমি নেমে গেলাম লোকাল রোড দিয়ে। যখনই লোকাল রোডে গিয়েছে আর ওই কিচ্ছু দেখা যায় না, চতুর্দিকে গাছ, কিছুই দেখা যায় না। খুব দেরি হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে, বহুবার ফোন আসতেছে, হুজুর মাহফিল আমাদের শেষ হয়ে যাচ্ছে, আপনি আসুন, জোরে আসুন। আমিও চেষ্টা করতেছি, সর্বশেষ ফোন আসলো 12টায়, হুজুর লোকজন চলেই যাচ্ছে, প্রধান বক্তা নাই, মাহফিলটা শেষ হয়ে গেল। আমি বললাম, আপনাদের সুতি পলাশতলা বাজারে আসছি, জানি না আর কতদূর আপনারা আমাকে লোকেশন দেন। ওনারা বললেন, হুজুর আর 7-8 মিনিট যদি গাড়ি টান দিয়ে চলে আসেন, আপনি আমার মাহফিল পেয়ে যাবেন, তখন সোজা রোডে আসবেন, ডানে বামে যাবেন না। আমি তখন ড্রাইভারকে বললাম, এখন পৌরসভার এলাকায় এসেছি, সম্ভবত লাইটের আলো দেখা যায়, রাস্তার 2 ধারে লাইট, জোরে গাড়িটা একটু চালিয়ে যাও। খুব জোরে গেলাম, রাস্তায় গিয়ে গাড়িটা রেখে আমি যখন মঞ্চে গিয়ে বসলাম, ওই মঞ্চের প্রধান অতিথি ছিলেন গোপালপুরের মেয়র সাহেব। পুরা নামটা মনে নাই, ডাক নাম মনে আছে শান্টু ভাই, ব্র্যাকেটে লেখা আছে শান্টু ভাই। ওনাকে বক্তৃতা দিতে দিয়েছেন, উনি ডান দিকে বক্তব্য দিচ্ছেন, আমি বাম চেয়ারের মধ্যে বসা। আমার ভাইরা এমন সময় তাকে দেখি, মাদ্রাসার একটা ছোট্ট ছেলে, কোরআনে কারীমের হাফেজ। এই ছেলেটা আমার ভাইরা মাদ্রাসার ছেলে, এই ছেলেটা স্টেজের ডান দিকে একবার যায়, বাম দিকে একবার যায়, এভাবে 3-4 বার সামন দিয়ে হাঁটা চলাফেরা করলো। আমার বন্ধুগণ, আমি অনুমান করলাম ছেলেটার বয়স 9 কিংবা 11 বছর হতে পারে, বেশি হবে না হয়তোবা। ছেলেটা যখন সামন দিয়ে ভাবে হাঁটতেছিল, হঠাৎ ধমক দিয়ে ফেললাম, বেটা রে, কোরআনের মাহফিল তুমি যে বেয়াদবি করো, ও বেটা আমি তোমারে জানতে চাই, এভাবে সাধারণ তুমি যদি এরকম করো, সাধারণ ছেলেগুলি কি করবে? তুমি তো মাদ্রাসার ছেলে, বসে বসে আলোচনা শোনো। ছেলেটা বসছেন, কিছুক্ষণ পর দেখি ওই ছেলেটার 2 চোখের পানি বয়ে বয়ে তার সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে, এই পরিমাণ কান্নাকাটি করেছে। আমার ভাইরা কান্না দেখে খারাপ লেগে গেল, কেনই বা ছেলেটারে ধমক দিলাম, আর কেনই বা কান্দে? এ মুসলমান ভাইরা আমার, হাত
বাড়িয়ে স্টেজের দিকে ডাকতেছিলাম, এমন সময় পেছনে কমিটির লোক মনে করেছে আমি বুঝি তারে কোনো ধমক দেব। আমার ডাক দিয়ে বলছে, হুজুর ওরে আর কিছু বলবেন না, ও আমাদের মাদ্রাসার একটা কম বয়সের হাফেজে কোরআন। ওই ছেলেটা আর জীবনে বড় ঝড় বয়ে গিয়েছে। ছেলেটার মা আজ থেকে 3 দিন বিদায় হয়ে গিয়েছে। মা হারার পর ছেলেটা পাগলের মতো হয়ে গেছে, নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। আমার ভাইরা, ওই ছেলেটা আজকে মা হারার পর পাগলের মতো হয়ে গিয়েছে। কমিটির লোক বলল, হুজুর আমাদের মাদ্রাসায় 7 জন আজকে ছেলে হাফেজ হয়েছে, পাগড়ি পাবে, তার মধ্যে ওই ছেলেটা কম বয়সের। আমি বললাম, ওরে একটু স্টেজে তোলেন। স্টেজে উঠানো হলো। আমার কাছে যখন আসলো, ওর মাথাটা ধরে বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম, বাজান, মানুষ তো অন্তর জানি না, তোমার মা মারা গিয়েছে আমি জানি না, আমি তোমারে ধমক দিয়েছি, আমারে ক্ষমা করে দাও। আর কেনই তুমি স্টেজের সামন দিয়ে এভাবে হেঁটেছো, আমার দিকে তাকাইছো, একটু বলো না। চোখের পানি ছেড়ে দিয়ে ফুপায় ফুপে কান্দে আর বলে, হুজুর বিগত 1টা বছর থেকে আমার মা আমাকে বলতেছিল, বেটা রে এবছর কোরআনের হাফেজ হবা তুমি, আমি তোমার মা মহিলা প্যান্ডেলে গিয়ে অপেক্ষা করব, বসে থাকবো, যখন তোমার নাম ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরানো হবে, এই দুনিয়ায় যত মানুষ আছে আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কান্দের বলে, হুজুর ওই জননী মায়ের জন্য একটু দোয়া চাওয়ার জন্য মনটা বেকুল হতেছিল হুজুর। আমি ছোট মানুষ, যদি আগে আসতেন, আপনি ঘরে যদি বসতেন, সেখানে হয়তো দেখা করে বলতাম। ডাইরেক্ট স্টেজে আসছেন, আমি তো স্টেজে উঠতে পারি না। হুজুর যে মা এভাবে বলল, সেই মা আজ আমার কোরআনের হাফেজ হওয়া দেখে যেতে পারলো না। আমার বন্ধুদের মা এসেছে, তারা আমাকে মহিলা প্যান্ডেলে নিয়ে গিয়েছে। আমি সেখানে যাওয়ার পর দেখলাম তাদের মা কত খুশি। আমি বললাম, খালা আজ আপনাদের ছেলে হাফেজ হলো, আপনারা বড় খুশি। আজ তো আমার মা আসার কথা ছিল, মা আর আসতে পারলো না। আমার ভাইরা, ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মাথায় হাত বোলালাম আর বললাম, বাজান কেঁদো না, মা মারা গিয়েছে, তাতে কি হয়েছে? ও বাজান, তোমার বাবা হয়তো এসেছে, তোমার বাবা যদি আজ তোমার পাগড়ি নেওয়া দেখে, তোমার বাবা খুশি হয়ে যাবে। তোমার বাবা তোমার জন্য দোয়া করলে এই দোয়া আল্লাহ আরশে আজিমে পৌঁছায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার কথা বলার সঙ্গে সঙ্গে ছেলেটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। ফুপিয়ে ফুপিয়ে কান্দে, কান্না চাপা দিতে চায়, পারে না। আমার ভাইরা কান্দে আর বলে, হুজুর এমন একটা কথা স্মরণ করে দিলেন, আমার বাবা 2 বছর আগে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। আমার বাবাও নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার ভাইরা, ছেলেটা খুব কাঁদলো। এখানে অনেকের মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। আজকে সেই সব ভাইদেরকে বলতে চাই, যার মা নাই, বাবা নাই, নবীজি বর্ণনা করেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নবীজি বলেন, মানুষ যখন মরে যায়, ভালো মন্দ সব কর্মগুলি বন্ধ হয়ে যায়। 3টা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। একটাই সদকায়ে জারিয়া, আরেকটা হলো ইলম শিক্ষা দিয়ে যাওয়া, ইলমের সঙ্গে ধর্মীয় কিতাবাদি লিখে যাওয়া, ইলমের অর্থাৎ আলেম হাফেজ তৈরি করে যাওয়া, তাদেরকে সহযোগিতা করে যাওয়া। আর আল্লাহর নবী তৃতীয়টা বলেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নেককার সন্তান যদি দুনিয়ায় কোনো মানুষ রেখে যায়, এই নেককার সন্তান যত ভালো কাজ করবে, এই নেক কাজের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরগুলি জান্নাতের বাগান বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখানে যারা রয়েছেন, জানি না কার মা নাই বাবা নাই, দেখতে একটু ইচ্ছা করে কার মা নাই বাবা নাই। মেহেরবানি করে একটু হাতটা উঠান তো, আমি গুনাহগার দেখতে চাই কার মা নাই বাবা নাই। আহা, তাকায় দেখেছে কত মানুষের হাত উঠেছে, জানি না আল্লাহ যাদের হাত উঠেছে এদের কার মা নেই বাবা নাই, আল্লাহ তুমি ভালো জানো। এমন কেউ আছে যার মা বাবা দুজনেই চলে গিয়েছেন, এমন কেউ আছে যার একজন আছেন, একজন চলে গিয়েছেন। আল্লাহ প্রত্যেকের আপনজনের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। হাতটা নামান। নবীজি বর্ণনা করেন, সন্তান যদি দুনিয়ায় নেক কাজ করে,
নেক কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের কবরে সব পয়সায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাফিজে কোরআনের বাকি কথাগুলি একটু পরে বলতেছি, এর ভিতরে একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই। দিনী ভাইদের আমার, ওই যে বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির নামটা আমি আপনাদেরকে জানালাম, এই লোকটার 4টা গুণ ছিল অন্যতম। তার ভিতরে প্রথম নাম্বার গুণটা ছিল, লোকটা ছিল হ্যান্ড টু মাউথ, হাতে কর্ম করে খাইতো। তার মানে কোনো সম্পদ ছিল না, শ্রম দিয়ে এই আমার ভাইরা হ্যান্ড টু মাউথ, হাতে করে খাইতো। অথচ এই গরিব মানুষটা ইসলামের জন্য ছিল খুব পাগল। তার জীবনের যত আয় তিনি করেছেন, এই আয়গুলির 3 ভাগের 1 ভাগ আয় ইসলামের জন্য সবসময় বিলিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সন্তানরা বলল, হুজুর বাড়ির পাশে ইয়াতিমখানা মাদ্রাসা ছিল, মাঝে মাঝে আমাদেরকে আমরা সন্তানরা আর মারা হবে দেখি চাদরের নিচে শীতকালে চাউল অমুক তমুক লুকায় নিয়ে মাদ্রাসায় দিয়ে আসতো। সুবহানাল্লাহ। যা আয় করতো 3 ভাগ করে 1 ভাগ ইসলামের জন্য ব্যয় করতো। 1 নাম্বার গুণ হলো এটা। 2 নাম্বার গুণ হলো, এই লোকটা সব সময় জিকির আজকার করতেন। হাদিস শরীফের ভিতরে আসছে, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আর আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, সুবহানাল্লাহ বলেন। এই বিশাল বিস্তীর্ণ আসমান, কোনো খুঁটি আছে ভাই? কথা কয় না কেন? আছে কোনো খুঁটি? নেই। এগুলি নিয়ে যারা গবেষণা করে, জমিন সম্পর্কে যারা গবেষণা করে, আমি দিনাজপুরে ওয়াজে গেলাম, আমারে বললেন, হুজুর আপনি যেটা আবদার করছেন এটা সম্ভব না, কারণ ওখানে রিস্ক আছে, আমরা আপনাকে দিতে পারবো না, তবে কয়লা কোথায় থেকে ওঠে আপনি একটু দেখুন। দিনাজপুরে কয়েকবার ওয়াজে যাওয়ার পর ফুলবাড়ি থানার পাশেই কয়লা খনির ভিতরে গেলাম। যেহেতু অনেক শ্রমিকরা আমার ওয়াজ শুনতে এসেছেন, অনেক কর্মকর্তা ওয়াজ শুনতে এসেছিলেন। আপনারা তো বসেছেন 3.5 মানুষ। এই অঞ্চলগুলির কিছু কিছু জায়গায় এখন ওয়াজে মানুষ কম হচ্ছে। আমার মসজিদও আলহামদুলিল্লাহ যে পরিমাণ লোক হয় তার অর্ধেক লোক আপনারা এখানে হয়েছে। তবে কথা কেমন আসতে পারে তা তো বুঝছেনই। তারপর হয়েছে রাত। তারপর আমি আপনাদেরকে অল্প কিছু কথা শেষ করে দিয়ে যাই। ওখানে বিশাল তাফসীর মাহফিল শেষ করে কয়লা খনিতে আসলাম, যে আল্লাহর নির্দেশনা একটু দেখতে যাব। ওনারা বললেন, হুজুর এই দিনাজপুরের কয়লা খনিটা রয়েছে 1200 ফিট মাটির নিচে। জোরে বলুন না আল্লাহু আকবার। কত ফিট নিচে? কত ফিট? 12 থেকে 1400 ফিট নিচে এই কয়লার খনি আমাদের এটা রয়েছে। এখানে আপনি যাইতে চান, কি করে নিয়ে যাব? রিক্স আছে এখানে যাওয়ার কোনো অনুমতি নাই, এখানে আলাদা পোশাক পরতে হয়, এখানে সেভাবে যেতে হয়। তো এখানে আপনাকে দেখা যাবে না, তবে কয়লা কোথায় থেকে উঠতেছে আসুন আপনাকে দেখাচ্ছি। আমি দেখলাম সেখানে বেল্ট সিস্টেম করেছে, আলহামদুলিল্লাহ। এই বেল্টের মাধ্যমে ওখানে মেশিনে বেল্ট উঠতেছে, আর কয়লা নিচ থেকে ওই বেল্টে ওরা খনন করে বেল্টে তুলে দিচ্ছে, সেটা উপরে আসতেছে, ওখান থেকে আরেক বেল্টে পড়ে সেটা আবার ওই বাইরে গিয়ে যেখানে গাড়ি লোড হবে সেখানে গিয়ে পড়তেছে। আমি আশ্চর্য হলাম, আহারে 1200 থেকে 1400 ফিট মাটির নিচেও আল্লাহ আমাদের কল্যাণের জন্য কয়লা রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বান্দা দুনিয়ায় বসবাস করবে, এদের ইট তৈরি করতে হবে, এজন্য এদের ইট ভাটার কয়লার প্রয়োজন আছে জ্বালানির জন্য। এক সময় তো রেলও চলেছে কয়লা দিয়ে, কথা কয় নাকি? তো এত নিচে সেখানে রেখে দিয়েছেন। তো কথায় এসে গেল যে কথাটা আমি বলতেছিলাম, আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন। সেই বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির 2 নাম্বার গুণটা ছিল, আল্লাহর বান্দা সবসময় জিকির আজকার করত। লোকে তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতো, এর জন্য চলতে ফিরতে উঠতে বসতে তার জবানে ছিল আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির 3 নাম্বার গুণটা ছিল, লোকটি 5 ওয়াক্ত নামাজ তো জিন্দেগিতেও কাজা করতেন না। ওনার স্ত্রী এবং ওনার নাতি আর ছেলেদের ভাষ্য হলো, উনি জীবনের তাহাজ্জুদও কাজা করতেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।
তাহাজ্জুদ যে মানুষটা নিয়মিত পড়তে পারবে এর স্থান তো অনেক উপরে, কথা হয় নাকি? নীরব নিস্তব্ধ পৃথিবী, আপনি কথা বলতেছেন স্বয়ং আল্লাহর সাথে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর কোন একজন তার শাগিরিদ মুরিদ বললেন, হুজুর আপনাকে কবরে কোন বিষয়টা বেশি ফায়দা দিয়েছে? উনি বললেন, যা আল্লাহর ফরজ বিধান ছিল তা তো আমি আদায় করেছি, তবে আমাকে সবচেয়ে বেশি উপকৃত করেছে শেষ রাত্রের কয়েক রাকাত নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন মাঝে মাঝে, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলুন না আমি। 2 রাকাত হলো 4 রাকাত হলো আপনারা পড়ুন, একটু চেষ্টা করুন। এই লোকটার গুণ ছিল তাহাজ্জুদ পর্যন্ত ছাড়তো না। আর 4র্থ নাম্বার এই লোকটার গুণ ছিল জীবনে কারো ক্ষতি করে নাই, একেবারে সহজ সরল মানুষ, সুবহানাল্লাহ বলেন। হাফেজে কোরআনের কথাটাই বলে আজকে বিদায়ের পথে চলে যাব আমার ভাইরা। ওই হাফেজে কোরআন ছোট্ট বাচ্চাটা আমারে ডাক দিয়ে বললেন, হুজুর আমার মা বড় গরিব মানুষ ছিল, জননী মা বড় আশা করেছিল আমি যেন বড় আলেম হতে পারি, হাফেজ হওয়ার পর আলেম হতে পারি। এই জন্য কষ্ট করে করে অন্যের বাড়িতে কাজ করে টাকা উপার্জন করে আমার কাছে পাঠিয়ে দিত। হুজুর আমি মাদ্রাসা রুমে থেকে একটু যাবো আর আসবো। মাদ্রাসা রুমে ছেলেটা চলে গেল, ফিরে আসলেন যেহেতু ফিল্ডেই মাদ্রাসায়, একেবারে সামান্য সময়ের ভিতরে আসার পর দেখি ওর হাতের মধ্যে 2 টাকা 5 টাকা 10 টাকার নোট দিয়ে এইভাবে সে সুতা দিয়ে বান্ডিল করে 2টা বান্ডিল করে টেবিলের উপর রেখে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার জননী মা এগুলি রেখে গিয়েছেন, আমার মা নাই, মায়ের পবিত্র হাতের কামাইয়ের টাকাগুলি রয়েছে হুজুর। হুজুর আমার মায়ের কতবার না জানি এই ঘামের পবিত্র ঘাম এই টাকার মধ্যে রেখেছে, তবে এই টাকাগুলি আমি এই জন্য রেখে দিয়েছি হুজুর আমার মা গরিব মানুষ ছিল, আমি জানি বছর হাফেজ হব, হুজুরদেরকে পাগড়ি টুপি পাঞ্জাবি মাদ্রাসায় কিছু স্মৃতি রাখবেন, ঘড়ি টড়ি কিনে দিবেন, আমার বন্ধু বান্ধবরা মিষ্টি কিনবেন ওই দিন, সুতরাং এতগুলি টাকা আমার মা কোথায় পাবে? তাই তো 1 বছর থেকে আমার মা আমার জন্য যে পকেট খরচের টাকাগুলি দিত, এই টাকাগুলি আমি জড়ো করে করে কষ্ট করে চলেছি, কাপড় ইস্তারি করি নাই, লন্ডি করি নাই, আয়রন করি নাই, আমি নাস্তা করি নাই ঠিক মতো, অনেক কষ্ট করে চলেছি হুজুর। 1000 টাকা মায়ের পাঠানো টাকা থেকে আমি সংগ্রহ করেছি। আপনাদের মতো আলেমের জবান থেকে শুনেছি, সন্তান যদি দুনিয়ার জমিনে নেক কাজ করে বরাদ্দ করে দেয় বাবা মায়ের জন্য, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সবরের ওই কারণে আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দের বলে, হুজুর আমার কোনো সম্পদ নাই, এই 1000 টাকা আছে, এই 1000 টাকা হুজুর আমার মার বাবার নামে 500, বাবার নামে 500, মায়ের নামে সবার আগে দান করে দিবেন। আমার ভাইরা ওই ছেলেটা ওই দিন আমাকে যা শিক্ষা দিয়েছেন ওটা সারা জীবন আমার মনে থাকবে। তাই তো আমি সব জায়গায় কিছুটা শরীক থাকার জন্য চেষ্টা করি। আজকেও আমি নাম বললাম না, যতটুকু পারি আমার থেকে মাদ্রাসায় কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব। পরিশেষে আপনাদের কাছে বলে একটা আমল শিক্ষা দিয়ে যাব, যে আমলের মাধ্যমে আপনি যদি আমলটা জারি রাখেন, নবীজিকে আপনি স্বপ্ন যোগে হোক আর সরাসরি গিয়ে আল্লাহর নবীকে জিয়ারত করতে পারবেন, এমন একটা আমল আপনাদেরকে বলে দিয়ে যাব। এ মুসলমান ভাইদের আমার, তার আগে আপনাদেরকে বলতে চাই, অনেক ভাইরা হাত উঠাইছেন, মা নাই বাবা নাই, একটু মনটা নরম করুন। মা বাবা কি জিনিস? তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মত
মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি দিবানিশি অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আমার ভাই নাই, বাবা নাই, মা নাই, আল্লাহর হাবিব বর্ণনা করেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, দুনিয়ার জমিনে যদি নেককার সন্তান ভালো কোনো কাজ করে, সাথে সাথে আল্লাহ পাক বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়ে যায়। এই জন্য মা নাই, বাবা নাই, এই কোরআনের মাহফিল আমি অন্তত 10 জন মানুষকে দেখতে চাই। দুনিয়ার জমিনে 10টা সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আমার ভাইরা, এই 10টা জান্নাতি সাহাবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন 10টা মানুষকে জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই 10টা জান্নাতি সাহাবী যে কি করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, প্রথমত হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবনের সব কিছু বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমনকি আমার ভাইরা, একদিন একটা ব্যবসায়িক জাহাজ এসে মক্কার জমিনে ঠেকে গেল। ওই জাহাজ থেকে সমস্ত সাহাবীরা, নবীজি তখন বয়ান করতেছিলেন, সমস্ত সাহাবীরা উঠে উঠে গিয়ে জাহাজের থেকে মাল করে করে ব্যবসার মাল কিনতেছিলেন, কিন্তু এই 10 জন সাহাবী উঠে যান নাই, আল্লাহর নবীর পাশেই বসেছিলেন। নবীজি বললেন, তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 10টা জান্নাতি সাহাবীর সাথে 10 জন ভাইকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয়। বাকির কোনো কালেকশন নাই, 10টা মানুষের কাছ থেকে 1000 টাকা করে চাই। সর্বপ্রথম একজন ভাইজান যদি বলেন, আমি একজন মুসাফির হিসাবে দূরে থেকে এসেছি, 1000 টাকা যদি অত্র মাদ্রাসা